বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো যে হয়তো স্কুল এবছর আর খোলা হবে কি না, বা আমাদের উপস্থিতিতে বা আমাদের কাছে এসে তোমরা ক্লাস করতে পারবে কি না, বা আমরা তোমাদের ক্লাস নিতে পারবো কি না সন্দেহ হয়ে রয়ে গেছে। তো এরই আঙ্গিকে এখন যেহেতু অনলাইনে ক্লাস হইতেছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত ফলো করবে। যদি তোমরা ক্লাসগুলো নিয়মিত ফলো করো, তোমরাই উপকৃত হবে, কারণ আর কোনো স্কোপ নেই, কোনো সুযোগ নেই। সামনে শীত আসতেছে, যেরকম পরিস্থিতি বোঝা যাচ্ছে, হয়তো স্কুলে এসে আর ক্লাস হবে না আপাতত। তাই আমাদের প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত যত্ন সহকারে বাড়ি থেকে পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে তোমাদের ক্লাস করার জন্য আসে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং সেগুলা বাড়িতে চর্চা করবে। তোমরা জানো যে গত 2-3টা ক্লাস আমি নিয়েছি ভয়েস চেঞ্জের উপরে। ভয়েস চেঞ্জ আসলে একটা ব্যাপক একটা বিষয়, এটা শেষ করতে অনেক সময় লাগে। তারপরেও একটা রুলসগুলোকে সংক্ষিপ্ত করে তোমাদেরকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আজকে আমি সেই ভয়েস চেঞ্জের ধারাবাহিকতা রক্ষা করব, কারণ একটা যদি ধারাবাহিকভাবে শেষ না করি তাহলে দেখা যেত অন্য ক্লাসের মধ্যে তখন একটা বিচ্ছিন্ন একটা অবস্থা সৃষ্টি হবে, বা কোনো একটা কাজ কমপ্লিট হবে না। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা যে ভয়েস করতেছি, ভয়েস ইতিমধ্যে যারা পুরাতন আগে ক্লাসগুলো দেখেছো তাদের জন্য খুব উপকারী হবে। যারা না দেখেছো তারা আবার একটু অনলাইনে ঢুকে ইউটিউবে আমাদের স্কুল ইস্পাহানী হাই স্কুলে ঢুকে দেখবে, তাহলে তোমরা আরও বেশি উপকৃত হবে। যাই হোক, আমি তোমাদেরকে আজকে যে সূত্রটা দেখাবো সেটা হলো, ভালো করে খেয়াল করো যে ভয়েস চেঞ্জের মধ্যে আমরা যেটা করতেছি এখন, সেটা করতেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সে আজকে যেটা দেখাবো আমরা, একটা সূত্র যেটা দেখাবো, সেই সূত্রটা হলো প্রথমে লেখা থাকলে সাবজেক্ট লেখার পর লেখা থাকবে হচ্ছে দুইটা ভার্ব লেখা থাকবো, ভার্ব হ্যাভ ভার্ব অথবা হ্যাজ ভার্ব। তারপর লেখা থাকবো পিপি, তারপর লেখা থাকবো অবজেক্ট। সাবজেক্ট লেখার পর এখানে দুইটা ভার্ব লেখা আছে, মূল ভার্বটা পিপি লেখা আছে, এটা লেখা জিনিস। এখানে মূল বিষয়টা আমরা যেটা দেখব, ভার্ব দুইটা আছে, মূল ভার্বটা আছে পিপি আকারে। তখন অতিরিক্ত যে সাহায্যকারী ভার্বটা এর আগে তোমাদেরকে বলছি, এটা যেহেতু পিপি, তার বিয়ের পিপি হচ্ছে কি বিন শব্দটা এক্সট্রা পিপি লেখার আগে বসবো। তাহলে আবার আগের মতো অবজেক্টটাকে আমাদের কী করতে হবে, অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। অবজেক্টের সাবজেক্টটা কি গত ক্লাসে আমরা দেখাই দিয়েছি। তারপর এই যে হ্যাভ যেটা থাকবে সেটাই হবে। হ্যাভ একটা গ্রুপ, সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে আর প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ বসে। এখন এই অবজেক্টটাকে যে সাবজেক্ট করব আমরা, এই সাবজেক্ট সিঙ্গুলার হইলো না প্লুরাল হইলো, এটার উপর নির্ভর করবে হ্যাভ হবে না হ্যাজ হবে। এখানে হ্যাভ হলে এখানে হ্যাভ হইতে পারে, হ্যাজও হইতে পারে। এখানে হ্যাজ থাকলে এখানে হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে এটার উপরে। শুধুমাত্র ব্যতিক্রম একটাই, আই যদিও সিঙ্গুলার, আই অর্থ আমি সিঙ্গুলার, তারপর আইয়ের সাথে হ্যাভ বসে, আইয়ের সাথে হ্যাভ বসে, বহু বচনের সাথে হ্যাভ বসে, আর হলে এক বচনের সাথে হ্যাজ বসে। আচ্ছা, এখানে যেটা আছে সেটা বসবে, এখানে সেটা বসবে। আর এই যে পিপি লেখার আগে একটা অতিরিক্ত যেটা লিখছি, এখানে দেখাইলাম বিন লেখার পর পিপি লিখতে হবে, তারপর একটা বাই লিখতে হবে, তারপর ওই সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে আমরা উদাহরণের মধ্যে চলে যাই, উদাহরণ দেখি আমরা কীভাবে লেখা আছে। সাপোজ আমরা একটা উদাহরণ দিলাম এরকম, উই হ্যাড মেড এ গার্ডেন, আমরা একটা বাগান করেছি। 2, শি হ্যাজ ব্রোকেন দ্য প্লেটস, সে প্লেটগুলো ভেঙে ফেলেছে। হি হ্যাজ completed his course. They have bought
টু কাউস। তো আমরা দেখি, আমরা যেভাবে বললাম আগে আমরা চিনে নেই, এটা হচ্ছে সাবজেক্ট, সি সাবজেক্ট, হি সাবজেক্ট, দে সাবজেক্ট, আমরা সবগুলো প্রোনাউন লিখছি, এখানে সবগুলো নাউন লিখছি। আবার এ গার্ডেন অবজেক্ট, দি প্লেটস অবজেক্ট, হিজ কোর্স অবজেক্ট, টু কাউস অবজেক্ট, প্রত্যেকটাই। তাহলে সাবজেক্ট লিখছি, হ্যাভ হ্যাজের হ্যাভ লিখছি, মূল ভার্বের পিপি লিখছি, এই সাবজেক্ট হুই লিখছি, হ্যাভ হ্যাজের হ্যাভ লিখছি, ভার্বের পিপি মেড লিখছি, অবজেক্ট এ গার্ডেন লিখছি। ঠিক সেম টু সেম এখানে সাবজেক্ট সি, হ্যাভ হ্যাজের হ্যাজ, সি এর সাথে হ্যাজ বা সি এক বচন, ওই বহু বচনের জন্য হ্যাভ বসছে, ভার্বের পিপি ব্রোকেন দ্য প্লেটস। হি এক বচন, হি এর সাথে হ্যাজ বসছে, হি হ্যাজ, ভার্বের পিপি কমপ্লিটেড, হিজ কোর্স হলো অবজেক্ট। দে বহু বচন, দের সাথে হ্যাভ বসছে, দে হ্যাভ, বট বায়ের পিপি হচ্ছে বট, তারপর অবজেক্ট হচ্ছে টু কাউস। ক্লিয়ার? তো আমাদের এইখানে এখন যে নিয়মটা আমরা একটু আগে দেখলাম, সূত্র উপরে যে লেখা আছে যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি, সাবজেক্টটাকে অবজেক্ট করি, অবজেক্টকে সাবজেক্ট করি, সাবজেক্টটাকে অবজেক্ট করি। এই অবজেক্টটাকে আমরা এখানে কী করেছি, সাবজেক্টে রূপান্তর করছি, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি। তাহলে এখানে অবজেক্ট আছে এই গার্ডেন, তো আমাদের প্রথমে কী লিখতে হবে তাহলে, এই গার্ডেন, ভালো করে খেয়াল করো, এই গার্ডেন, এই গার্ডেন, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এখন এই যে বলছিলাম যে হ্যাভ, হ্যাভ থাকা মানে ওইখানে হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে। এই যে এখানে হ্যাভ আছে মানে এখানে হ্যাভ হইব এরকম না, কিন্তু আবার এখানে হ্যাজ হইলে হ্যাজ হইব এরকমও না। হ্যাভ থাকলে হ্যাভও হইতে পারে, হ্যাজও হইতে পারে। একটু আগে একটা কথা বলছি যে এটা পুরোপুরি ডিপেন্ড করে, পুরোপুরি নির্ভর করে, এখানে হ্যাভ বা হ্যাজ হওয়ার পুরোপুরি নির্ভর করে ওই অবজেক্ট যেটা আছে ওইটাকে সাবজেক্ট করার পরে এটাকে জিজ্ঞাসা করা তুমি সিঙ্গুলার না তুমি প্লুরাল। যদি এই উত্তরটা আমরা পেয়ে যাই যে এখান থেকে এটা সিঙ্গুলার, তাহলে আমরা হ্যাজ বসাবো, আর যদি আমরা এটা জানি এটা প্লুরাল, তাহলে আমরা একে হ্যাভ বসাবো। তো আমরা এখানে কী দেখতেছি, এ গার্ডেন, এ একটি বাগান, তাহলে এক বচন, সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ লেখা যাবে না, হ্যাজ লিখতে হবে। তারপরে সূত্র অনুযায়ী এখানে বিন লিখতে হবে, বিন, বিন লেখার পরে ভার্বের পিপি, মেডের পিপি হচ্ছে মেড, এখানে পিপি আকার দেওয়াই আছে, তারপর একটা বাই, সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে। তোমরা এর আগে শিখছো, আমরা এর আগে লিখেও দিয়েছি, উইয়ের অবজেক্ট হচ্ছে কি আস। তাহলে এটার উত্তরটা কী হয়ে গেল তাহলে, এটার উত্তর হচ্ছে কি এ গার্ডেন, এ গার্ডেন হ্যাজ, এ গার্ডেন হ্যাজ, A garden has been made by us. A garden has been made by us. Clear? আচ্ছা, তারপর আবার একটু দেখি, অবজেক্ট লেখা আছে কি, দি প্লেটস, এখানে লেখা আছে অবজেক্টটা লেখা আছে দি প্লেটস। দি প্লেটসটা হচ্ছে এখানে নাউন, তো নাউনকে সাবজেক্ট করলে আমাদের জানি নাউনটাকে সাবজেক্ট করলে নাউনই লিখতে হয়, তাহলে লিখলাম কি আমরা এখানে দি প্লেটস। এখন একটু খেয়াল করো, এখানে লেখা আছে কিন্তু হ্যাজ, আমরা বলছি হ্যাভ থাকলে হ্যাজ থাকলে যেটাই থাকুক, হ্যাভ থাকলে হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে, হ্যাজ থাকলেও হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে। এখন দেখতেছি বলছি যে এটা নির্ভর করতেছে অবজেক্টটাকে যেটাকে সাবজেক্ট করছি সেটার উপরে। এখানে দেখতেছি যে অবজেক্টটাকে যখন সাবজেক্ট করছি এখানে লেখা আছে দ্য প্লেটস, আর দ্য প্লেটসটা হচ্ছে কি বহুবচন, প্লুরাল নাম্বার। আর প্লুরাল নাম্বার আগে এর মধ্যে আমরা একটু আগে বললাম সিঙ্গুলারের জন্য হ্যাজ আর প্লুরালের জন্য হ্যাভ। হ্যাঁ, প্লুরালের জন্য হ্যাভ, তাহলে দ্য প্লেটস এখানে হ্যাজ আছে ঠিকই, এখানে হ্যাজ লেখা যাবে না, এখানে লিখতে হবে হ্যাভ। আর সূত্র অনুযায়ী ওই যে বিন, তারপর সূত্রের একটা বাই, ব্রোকেন, হ্যাড, সরি, বিন, বিন লেখার পর ভার্বে পিপি, ব্রোকেন, ব্রোকেন লেখার পর সূত্রে একটা বাই, আর সাবজেক্টটাকে অবজেক্ট, মনে আছে না সাবজেক্টে সি, সি এর অবজেক্ট হচ্ছে কি হার, সি এর অবজেক্ট হচ্ছে কি হার। ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বরটার মধ্যে চলে আসি, হি হ্যাজ কমপ্লিটেড হিজ কোর্স। তাহলে হিজ কোর্স মনে রাখবে যখন নাকি পসেসিভ ওয়ার্ড লেখা থাকে, পসেসিভ ওয়ার্ড, আমরা একটু পসেসিভ ওয়ার্ডটা চিনে রাখি। পসেসিভ ওয়ার্ড আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, আই এর পসেসিভ হচ্ছে কি মাই। উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, উইয়ের অবজেক্ট হচ্ছে কি, পসেসিভ হচ্ছে কি আওয়ার। ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম, ইউর পসেসিভ হচ্ছে কি ইউর। হি এর পসেসিভ ফর্ম হচ্ছে কি হিজ। সি এর পসেসিভ হচ্ছে কি হার। দের পসেসিভ হচ্ছে কি দেয়ার। আপাতত আমরা এই কয়টাই দেখি। এই পসেসিভের ধর্ম হচ্ছে, আমরা আগে বলছি যে এই পসেসিভের একটা ধর্ম হলো এই পসেসিভ ওয়ার্ড কখনো একা একা ব্যবহার হতে পারে না, এরপরে একটা কি হয়, নাউন যোগ করে। নাউন যোগ করার পর দুইটা মিলে একত্রে কাজ করে এবং সেটা সবসময় থার্ড পার্সনের কাজ করে।
সেটা সবসময় থার্ড পার্সনে কাজ করে। আর এই যে নাউনটার উপর নির্ভর করতেছে থার্ড পার্সনে সিঙ্গুলার না প্লুরাল। এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আমি বললাম মাই হেড, হেড এক বচন সিঙ্গুলার। আবার বললাম মাই হ্যান্ডস, মাই কিন্তু দুইবারই বলছি। একবার বললাম হেড সিঙ্গুলার, আবার বললাম হ্যান্ডস প্লুরাল। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতেছি কি, তাহলে দেখতেছি কি যে এখানে হিজ, এই যে পসেসিভ ওয়ার্ড পাইছি, হিজ একা আসতে পারবে না, হিজের সাথে ওই কোর্স দুটো একসাথে আসতে হবে। তো হিজের সাথে কোর্স দুটো একসাথে নিয়ে আসি অবজেক্টটাকে, তাহলে এখানে হলো কি হিজ, তারপর লিখলাম কি কোর্স, হিজ কোর্স। এখন দেখো এটা হলো সিঙ্গুলার, এখানে যদি কোর্সেস লেখা থাকতো, এটা যদি কোর্সেস লেখা থাকতো তাহলে প্লুরাল হতো, তখন আমরা হ্যাভ ব্যবহার করতাম। কিন্তু এখানে লেখা আছে কোর্স সিঙ্গুলার, সুতরাং আমাদের এই হ্যাজ, এখানেও হ্যাজই বসবে। তারপর লিখতে হবে সূত্রে একটা বিন, তারপর একটা হলো ভার্বের পিপি, কমপ্লিটেড। পিপি হচ্ছে কি কমপ্লিটেড, কমপ্লিটেডের পরে হচ্ছে কি কমপ্লিটেড, তারপর একটা বাই, আর ওখানে হিয়ার অবজেক্ট কি আমরা জানি, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। তাহলে কীভাবে হলো কাজটা, কীভাবে হলো? তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, হিজ কোর্স লিখলাম, হ্যাজ এখানে হ্যাজ লিখলাম কারণ হিজ কোর্সটা সিঙ্গুলার এই জন্য। তারপর সূত্রে একটা বিন লিখলাম, কমপ্লিটেডের পিপি কমপ্লিটেডই ঠিকই লিখলাম, তারপর সূত্রে একটা বাই লিখলাম, হিয়ার অবজেক্ট হিম লিখলাম। সেম টু সেম নিচেরটাও, ওখানে লেখা আছে টু কাউস, এখানে লেখা আছে টু কাউস, তাই টু কাউসটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, টু কাউস। এখন টু কাউসটা তো প্লুরাল, বহু বচন। এখন এখানে হ্যাভ আছে, এখানেও হ্যাভই হবে। এখানে যদি হ্যাজ থাকতো তাও এখানে হ্যাভ হইতো। তারপর কী লিখতে হবে, সূত্রে একটা কী লিখতে হবে, বিন। বিন লেখার পর ভার্বের পিপি, BOUGST বড, তারপর হলো কি বাই, তারপর এখানে লেখা আছে দে। আর দের অবজেক্ট তোমরা জানো সবাই, দের অবজেক্ট হচ্ছে কি দেন। তাহলে দেখো আসলে আমরা পড়তে চাই না, আমরা প্র্যাকটিস করতে চাই না এই জন্য, কিন্তু আসলে কিন্তু কঠিন কিছু না। এখানে দেখো সূত্র অনুযায়ী পুরোপুরি মিলে যেতেছে। তোমরা বাড়িতে বারে বারে প্র্যাকটিস করো, বারে বারে যদি তুমি চর্চা করো তাহলে তোমরা পেরে যাবে। তাহলে এটা ক্লিয়ার? কারো সমস্যা? আমরা অন্য আরেকটা রুলস এখানে করে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এটা এবার মুছে দিলাম। তোমরা বাড়িতে তোমাদের যে নিজেদের যে বইগুলো আছে, সহায়ক বইগুলো, যে গ্রামার বই তোমাদের আছে, ওই বই থেকে তোমরা চ্যাপ্টার খুলে তারপর তোমরা এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তোমরা এটা আশা করি তোমরা সব করতে পারবে। তারপরে যদি কোনোটার মধ্যে ব্যতিক্রম কোনো নিয়মের মধ্যে আটকে যাও, তোমরা যোগাযোগ করবে, ইনশাল্লাহ তোমাদেরকে আমরা ওইটা সমাধান করার চেষ্টা করে দেবো। আচ্ছা, এখন একটু এখানে খেয়াল করি আমরা। একটু আগে লিখছিলাম কি সাবজেক্ট লেখার পর দুইটা ভার্ব হ্যাভ হ্যাজ দেখে, এখন এখানে হ্যাভ হ্যাজ তো দিব না, আমরা এখানে দিব মডেল ভার্ব। দেবো মডেল ভার্ব হতে পারে, ধরো হ্যাডও লিখলাম, যদিও হ্যাডটা কিন্তু মডেল ভার্ব না, কিন্তু মডেল ভার্বের মতো সূত্রের মধ্যে এটা পড়ে যাবে, এই জন্য এটা হ্যাড লিখলাম। আবার বলতেছি হ্যাড কিন্তু মডেল ভার্ব না, এই মডেল ভার্ব লেখা থাকবো, তারপর এরকম লেখা থাকবো। তো এইখানে দেখো ভার্ব এখানে দুইটা আছে, আর মূল ভার্বটা এখানে কী আকারে লেখা আছে, মূল ভার্বটা থাকবে এখানে পিপি ফর্মে থাকবে না, তখন এই মূল ভার্বটা এখানে লেখা থাকবে হলো বেস ফর্ম। মডেল এই হ্যাড লেখা দরকার নেই, এখানে ভার্বটা লেখা থাকবে বেস ফর্মে, মডেল ভার্ব। ভার্বটা দুইটা আছে, মূল ভার্বটা আছে হলো বেস ফর্মে, তখন ওই অতিরিক্ত যে ভার্বটা আমরা লিখবো, সেই অতিরিক্ত ভার্বটা বেস ফর্ম বি লিখবো আমরা। তাহলে এখানে আমরা দেখি এটার প্যাসিভ ফর্মটা কীভাবে লিখবো। তাহলে আগের মতোই অবজেক্টটাকে আমরা কী করব, সাবজেক্টে রূপান্তর করব। তারপর কী লিখবো আমরা, মডেল ভার্ব যা লেখা থাকবো তাই লিখবো, আমরা তাই লিখবো। শুধু একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এখানে যদি কখনো শ্যাল লেখা থাকে, শ্যালও লেখা যায়, শ্যাল লেখা থাকলে সবসময় আমরা উইলটাই ব্যবহার করব। শ্যাল লেখা থাকলে আমরা উইল ব্যবহার করবো, অন্য যে মডেল ভার্ব ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, যা লেখা থাকবো আমরা তাই ব্যবহার করব। ঠিক তারপরে একটা অতিরিক্ত যে ভার্বটা ব্যবহার করবো, অতিরিক্ত বি ভার্ব ব্যবহার করবো। এখানে অন্যটির মধ্যে কি এর আগে ছিল সেটা বিন লিখছিলাম, এখন এই ভার্বটা যেহেতু বেস ফর্মে লেখা আছে এই জন্য এখানে আমরা বি লিখবো। তারপর ভার্বের পিপি, এই ভার্বের পিপি লিখতে হবো, পিপি লেখার পর, পি মানে পাস্ট পার্টিসিপল, তারপর বাই লেখার পর সাবজেক্টটাকে আমাদের কী করতে হবে, অবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এবার উদাহরণে চলে যাই, আমরা প্র্যাকটিক্যালে উদাহরণ চলে যাই, ভালো করে খেয়াল করে। এবার নাম্বার ওয়ান, উই শুড ডু আওয়ার ডিউটি।
উই শুড ডু আওয়ার ডিউটি। আচ্ছা লিখলাম, তার 2 নম্বরটা লিখলাম। শি উইল জয়েন, শি উইল জয়েন দ্য পার্টি। You must obey your teachers. They may win the match. He can solve the problem. তো আমরা এখানে কি দেখতেছি, ওই সূত্রের সাথে একটাকে একটা মিলিয়ে দেই প্রত্যেকটা। এই যে উই লিখছি সাবজেক্ট, এই যে শুড মডেল ভার্ব, এ ডু বেস ফর্ম, এই আওয়ার ডিউটি এটা অবজেক্ট, সি সাবজেক্ট, উইল মডেল ভার্ব, জয়েন ভার্বের বেস ফর্ম, দি পার্টি অবজেক্ট, ইউ সাবজেক্ট, মাস্ট মডেল ভার্ব, ওবে ভার্বের বেস ফর্ম, ইউর টিচার্স এটা অবজেক্ট, they subject, may model verb, win verb base form, the match object, he subject, can model verb, solve verb base form, the problem object. তো এখন আমাদের কী করতে হবে, ওই অনুযায়ী প্রথমে কী করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি। এখানে লেখা আছে আওয়ার ডিউটি, তাহলে ফার্স্টে আমরা লিখলাম আওয়ার ডিউটি। বলছি মডেল ভার্ব যা থাকবে তোমরা তাই লিখবা। এখানে শুড লেখা আছে, তো শুড লেখা আছে, তোমরা শুডই লিখলাম। এখন এই যে আমরা বলছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা অতিরিক্ত ভার্ব বি ভার্ব বসাইতে হবে, কারণ এই ভার্বটা বেস ফর্মে লেখা আছে। তো এখানে কী লিখতে হবে, অতিরিক্ত ভার্বটা বি, ও যে লিখে দিয়েছি এখানে, এই যে এখানে লেখা বি। এবং প্যাসিভ করতে হলে সবসময় আমাদের কী করতে হবে, ভার্বের 5% ফর্ম লিখতে হবে। তো ডু এর পিপি হচ্ছে কি ডান, সূত্রে একটা কী লিখলাম আমরা বাই, আর উইয়ের অবজেক্ট আমরা কী লিখলাম আস। তাহলে কী উত্তরটা কী হলো, তাহলে আওয়ার ডিউটি শুড বি ডান বাই আস। ওকে, আওয়ার ডিউটি শুড বি ডান বাই আস। আবার অবজেক্টটাকে সাবজেক্ট করি, দ্য পার্টি লিখলাম, দ্য পার্টি। তারপর লেখা আছে উইল, লিখলাম উইল। তারপর কি লেখার কথা, একটা বি লেখার কথা, বি, এই যে লিখলাম অতিরিক্ত বি। বি লেখার পর ভার্বের পিপি, জয়েন্টের পিপি হচ্ছে কি জয়েন্ট, ইডি যোগ করবো জয়েন্ট। তারপর সূত্র একটা কী লেখার কথা আমাদের বাই, সিয়ার অবজেক্ট কি হার। তাহলে দ্য পার্টি উইল বি জয়েন্ট বাই হার, দ্য পার্টি উইল বি জয়েন্ট বাই হার। এবার আসি এইখানে ইয়োর টিচার। তাহলে আমরা ইয়োর টিচার্সটাকে মনে আছে তো, আমরা বলছিলাম যে এই যে এখানে লেখা আছে ইয়োর, ইয়োর একা আনা যাবে না, ইয়োর সাথে টিচার্স, যেখানে যেমন আওয়ার একা নিয়ে নেই, আওয়ারের সাথে ডিউটিকে নিয়ে এসেছি। তাহলে ইয়োর টিচার্সটাকে এখন সাবজেক্ট করতে হবে। আচ্ছা ইয়োর টিচার্সটাকে আমরা সাবজেক্ট করি, ফার্স্টে লিখলাম ইয়োর টিচার্স। এখানে যখন নাকি হবে এক বচন বহু বচন, এটা কোনো মডেল ভার্ব থাকলে এক বচন বহু বচন এটা কোনো বিষয় না, সবার জন্য একই রকম, যে কোনো পার্সনের জন্য একটা একই রকম, সিঙ্গুলার প্লুরালের জন্য একই রকম মডেল ভার্ব, কোনো সমস্যা নেই। তাহলে এখানে মাস্ট লেখা আছে মডেল ভার্ব, তো লিখলাম আমরা মাস্ট। তারপর একটা সূত্রে কী লিখতে হবে, একটা বি, এখানে আমরা বি লিখি, অন্যটির মতো এখানে বি, অতিরিক্ত বিটা লিখলাম। বি লেখার পর আমাদের ভার্বের 5% ফর্ম লিখতে হবে। তাহলে এই যে ওবে লেখা আছে, ওবের 5% ফর্ম হচ্ছে কি ওবেইড। তারপর সূত্রে একটা কী লিখতে হবে বাই, আর ইয়োর অবজেক্ট কী লিখতে হবে ইউ। তাহলে কী হয়েছে, ইয়োর টিচার্স মাস্ট বি ওবেইড বাই ইউ। তারপর নিচেরটা দ্য ম্যাচ। আচ্ছা দি ম্যাচকে আমরা সাবজেক্ট করি, দি ম্যাচ নাউন,
সাবজেক্ট যা আছে তাই হবে দি ম্যাচ মে, তাহলে মে বি। মডেল ভার্বের হলো অতিরিক্ত বি। অতিরিক্ত কী লিখবো? বি লিখবো আমরা, অতিরিক্ত বি। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর মডেল ভার্বটা লিখলাম, অতিরিক্ত বি লিখলাম। উইনের পিপি হচ্ছে কি ওন, ডব্লিউ ও অ্যান্ড ওন। তারপর সূত্র একটা বাই, আর দের অবজেক্ট হচ্ছে না তোমরা, দের অবজেক্ট হচ্ছে কি দেম, দের অবজেক্ট হচ্ছে কি দেম। ওকে, এবার লাস্ট ওয়ান, এখানে লেখা আছে দ্য প্রবলেম। দ্য প্রবলেমটাকে আমরা সাবজেক্ট করলাম, দ্য প্রবলেম, দ্য প্রবলেম, প্রবলেম। এখানে ভার্ব লেখা আছে, মডেল ভার্ব লেখা আছে ক্যান, তারপর একটা কী লিখতে হইব? অতিরিক্ত লিখতে হইব কি জানো? বি। অতিরিক্ত লিখতে হবে এই বিটা। তারপর সলভের পিপি লিখতে হবে আমাদের, সলভের পিপি। সলভের পিপি হচ্ছে কি সলভড। তারপর সূত্র লিখতে হবে কি বাই, আর হিয়ার অবজেক্ট হচ্ছে কি হি, হিয়ার অবজেক্ট হচ্ছে কি হি। তাহলে ক্লিয়ার? তো সাবজেক্ট লেখার পর যদি মডেল ভার্ব থাকে, তো মডেল ভার্বের পরে একটা ভার্ব থাকবে, যে ভার্বটা বেস ফর্মে থাকবে, তারপর একটা অবজেক্ট লেখা থাকবে। অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, মডেল ভার্ব যা আছে আমরা তাই লিখবো, অতিরিক্ত একটা বি লিখবো, বি লেখার পর মূল ভার্বটা আমরা পিপি লিখবো, পিপি লেখার পর একটা বাই লিখে সাবজেক্টটাকে অবজেক্ট করবো। ক্লিয়ার? ওকে, তাহলে কি হবে? উদাহরণ, উই শুড ডু আওয়ার ডিউটি শুড বি ডান বাই আস, শি উইল জয়েন দ্য পার্টি উইল বি জয়েন্ট বাই হার, you must obey your teachers must be obeyed by you, they may win the match may be won by them, he can solve the problem can be solved by him. তাহলে তোমরা তোমাদের এক্সারসাইজ বই থেকে তোমরা এটা অনুশীলনী বের করে ভয়েস বের করবে, বের করার পর দেখবে এরকম লেখা আছে, তোমরা এগুলো বাড়িতে চর্চা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে ঠিকমতো পড়াশোনা করো। তোমাদের সবার সৌভাগ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আজকে রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।